ধানক্ষেত থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার। ধানক্ষেতের মাঝখান থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার সুনাই এলাকার প্রথম খণ্ডে। হত মহিলার নাম মনোয়ারা বেগম, বয়স আনুমানিক 50। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গরু খাদ্য ঘাস সংগ্রহ করতে ধান খেতে যান তিনি, কিন্তু বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবখানে খোঁজ নিয়ে নিরুদ্দেশ মহিলার সন্ধান মিলেনি। ফলে পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে পড়েন। সোমবার সকালে স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর পাঠালে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি দল। এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। জড়ো হতে থাকেন মানুষ। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কিছু, এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। খবর পাইছি যে এখানে এখন মহিলা লাশ পাওয়া গেছে। তো কালকে থেকে মিসিং আসলা, কালকে বোধ হয় 12টা নাগাদ থেকে অনুমানিক মিসিং আসলা। তো এখন মোটামুটি তার সন্ধান পাওয়া গেছে, তবে এখনো উঠা নিও না, কারণ ম্যাজিস্ট্রেট ওয়েট করা ওর ম্যাজিস্ট্রেট বোধ হয় আইতরা। তো আই গেলে গিয়ে এখান থেকে তানে উঠাই নেওয়া হইব, নিলে ইনভেস্টিগেশনের আওতাত আছে জিনিসটা বুঝা যাবো কিতা হয়েছে না হয়েছে। আচ্ছা, এলাকাবাসী কিতা মনে হচ্ছে? না, কিছু মানুষের তো একটা সন্দেহ যে এটা হয়তো একটা পরিকল্পিত হত্যা এরকম একটা ধারণা। আর কিছু মানুষের ক্ষেত্রে না নর্মাল ডেথ হইতে পারে। তো এটা এখনো তো বুঝা না কিতা হইব না হইব, এটা পরে ইনভেস্টিগেশনের আওতায় আছে। ইনভেস্টিগেশনের পরে এটা তো বাইরে আইব। তুমি কি পাইছো, মানে কিরকম এই মহিলা এই জায়গাতে আইছিল? এইখানে আইসুন হইতে গত কালকে 12টার থেকে 1টার নাগাদ তাইন বোধ হয় একটা মানে টুকরি লইয়া বোধ হয় আইসন ঘাস নেওয়ার লাগি না, গরুর খাদ্য লাগি না। তো আইলে এইখানে তো আইসন আইবার পরে তাইন অনেক সময় দেখা গেছে সন্ধ্যা হয়ে যায়, তাই ঘরে গেছেন না যাওয়ার কারণে ফ্যামিলির মানুষ একটা ধারণা দিচ্ছেন যে আইন না খেলে তো খুঁজাইন বাইরে হয়েছে। তো খুঁজাইন বাইরে হয়ে তানে খুঁজাই রাত্রে পাওয়া গেছে না, তো সকালে তানে পাওয়া গেছে। তো যে সময় পাওয়া গেছে সেই সময় তানে মৃত অবস্থা পাওয়া গেছে। প্রিয় দর্শক, লাইভে চলে এসেছি এই মুহূর্তে পূর্ব সোনাইর বাউরিখান্দি জিপির সুন্দরী প্রথম খণ্ড থেকে। সুন্দরী প্রথম খণ্ডে আজকে এক বছর আনুমানিক 50-এর মহিলার মৃতদেহ ধান ক্ষেতের মধ্যে উদ্ধার হয়েছে। আর এই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সহ পরিবারের একাংশের বক্তব্য যে ওই মহিলা ধান ক্ষেতের মধ্যে ঘাস খোঁড়াতে এসেছিলেন, আর তারপর থেকে উনি নিখোঁজ হন এমনটা জানা গিয়েছে। তবে এই ঘটনা নিয়ে রহস্যের উদ্রেক সঞ্চার হয়েছে। আবার উল্লেখ করছি, সোনাইর সুন্দরী প্রথম খণ্ডে এক বছর 50-এর মহিলার ধান ক্ষেতের মধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছেন। এই মহিলা গতকাল দুপুর 12:30 নিখোঁজ হন। আর তারপর থেকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা, এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তার মৃতদেহ এই বাড়ির হয়তো এদিকে বাড়ির পার্শ্ববর্তী এই ক্ষেতের মাঠে মৃতদেহ আবিষ্কার হয়। তারপর খবর দেওয়া হয় কচিদরাম পুলিশে। কচিদরাম পুলিশ এখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। আমি এখানকার পঞ্চায়েত প্রতিনিধি বাউরিখান্দি জিপির সাদ্দাম হোসেন বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব। সাদ্দাম, কিতা পাইছো আজকে সকালে? কি খবর পাইছো? সকালে